হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়াদি। তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পাঠরত রয়েছো, তোমাদের জন্য কিছু মক টেস্ট নিয়ে আসা হলো। এগুলাই তোমরা যদি ঠিকভাবে পড়তে পারো তো আশা করা যায় পরীক্ষায় তোমরা 95 থেকে 100% সব কমন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। এবং আরেকটা বলতে চাইছি যে তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গায় তোমরা পড়াশোনা করো, তোমাদের জন্য আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র আমি সংগ্রহ করব। তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইতিহাস মেজর। তো আমাদের পেপারটি হলো 6 সেঞ্চুরি বিসি থেকে গুপ্ত পিরিয়ড, 50 মার্কের একটা মক টেস্ট। তো চলো শুরু করে নেওয়া যাক। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও বলছে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে যৌন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো? 4টি, এখানে 5 মার্কের 4টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এই 4 মার্কের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এটা খুবই ভালোভাবে লক্ষ্য করবে। তো এখানে বলছে জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ। ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো তা লেখো। এর সঙ্গে আবার পার্শ্বনাথ বলে একটা টিকা পার্শ্বনাথ, এটাও খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেতে যাও তো তোমরা আমার কমেন্টে জানাতে পারো। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মে নির্মাল লাভ বলতে কি বোঝাও? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বৌদ্ধ ধর্মে নির্মাল লাভ বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, মথুরা শিল্প সম্পর্কে যা জানো তা লিখো। এরপরে টিকা লেখো। আর একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, এটা আসার খুবই চান্স আছে, ত্রিপিটক। ত্রিপিটক কি টিকার মধ্যে দিতেই পারে। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করবে। এগুলো গেল তোমাদের 5-এর প্রশ্ন। এখানে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এতে সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি টিকা লেখো। আরেকটি প্রশ্ন আছে সাতবাহন, এটা খুব ভালোভাবে পড়তে পারো। এরপরে 2-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের পরীক্ষার রুমে এইভাবেই থাকবে, তোমাদের যে কোনো 2টা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে বলেছে যে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কি বোঝায়? এই আন্দোলনের আদর্শগত এবং বস্তুগত পটভূমি কী ছিল তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ চোলদের শাসন ব্যবস্থা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদানের মূল্যায়ন করো বা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে অশোকের ধর্মের নীতিগুলো কী কী ছিল, খুব ইম্পর্ট্যান্ট। এটি কতদূর বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিল? এখানে 2-2 করে আছে, 2টা প্রশ্ন আছে, তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা যদি এই প্রশ্নগুলির অ্যান্সার না পেয়ে থাকো তো তোমরা
আমাকে ডিসক্রিপশান বক্স বা কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো এই বলে আমি আবার শেষ করলাম।